নরসিংদীর শিল্পাঞ্চল মাধবদী ও বাবুরহাটে প্রায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হচ্ছে কোটি কোটি টাকার সম্পদ। অপ্রশস্ত রাস্তা ও গলিসহ পর্যাপ্ত পানির উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিস। এতে নিঃস্ব ও ঋণগ্রস্ত হয়ে পড়ছেন ব্যবসায়ীরা। নরসিংদী প্রতিনিধি লক্ষণ বর্মনের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দেশীয় বস্ত্র চাহিদার প্রায় ৭০% উৎপাদন হয় নরসিংদী জেলায়। এর বেশিরভাগ বস্ত্র কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠানের অবস্থান মাধবদী ও শেখেরচর বাবুরহাটে। বছরের প্রায় সময়ে আগুন লাগার ঘটনা ঘটছে শিল্প শহর মাধবদী ও পাইকারি কাপড়ের বাজার শেখেরচর বাবুরহাটে। এর বেশিরভাগ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই ঘটছে। ঘন বসতি হওয়ায় মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে চারপাশে। এইখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আপনার ফায়ার সার্ভিসের গাড়িগুলো ঠিকমতো আসতে পারে না। রাস্তার দুই সাইডে আপনার অনেক বেশি ফুটপাতের দোকান থাকার কারণে যানজট থাকে। পানি থাকলে দেখা গেছে আপনার ক্ষতিটা অনেক কম হইতো। ভুক্তভোগী ব্যবসায়ী সহ স্থানীয়দের অভিযোগ, দেশের অন্যতম পাইকারি কাপড়ের বাজার শেখেরচর বাবুরহাট ও শিল্প শহর মাধবদীতে নেই পর্যাপ্ত পানির উৎস। এছাড়া পৌর শহর ও বাজারের বেশিরভাগ গলি ও সড়ক অপ্রশস্ত হওয়ায় ঢুকতে পারে না ফায়ার সার্ভিসের গাড়ি। একটা আগুন বা একটা দুর্ঘটনা ঘটলে পর্যাপ্ত পরিমাণের সময়ের মধ্যে এটা নিবারণ করা যায় না। ধরেন শত শত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়ে যায়। এটা নিয়ে আসলে কারো কোনো খেয়ালই নেই। আগুনের সময় যেটা ফিল করছি, ফায়ার সার্ভিস আসছে, পাইপও আসছে, পানির স্বল্পতা। আমরা এই এলাকাগুলা, এইসব স্থানগুলা পরিদর্শন করে ব্যবসায়ী সমিতি মালিক এবং স্থানীয় প্রশাসন ওনাদেরকে অবগত করেছি, চিঠি দিয়েছি, কিন্তু এর কোনো এখন পর্যন্ত কোনো সুরাহা হয়নি। অবৈধ স্থাপনা উচ্ছেদ, সড়ক ও গলি প্রশস্তকরণ, পানির উৎস নিশ্চিত করা এবং আগুন নেভানোর যন্ত্র রাখা সহ প্রয়োজনীয় প্রশিক্ষণের দাবি ব্যবসায়ী নেতাদের। আমরা সব ব্যবসায়ীরা যদি গড়ের মায়া ছাইরে দিয়া পৌরসভার সহযোগিতায় যদি রাস্তা একটু প্রশস্ত করা যায়, যে আমি 2 হাত রাস্তা গড় ভাঙ্গে দিলাম, গড় একটু কম হোক, রাস্তাটা প্রশস্ত হোক, তখনই একমাত্র আমার মনে হয় যে এই সমস্যাটা সমাধান করা সম্ভব। আমাদের কর্মচারী যারা আছে প্রত্যেকটা যদি আমরা একটু প্রশিক্ষণ দিই, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, বিদ্যুতের শর্ট সার্কিট যে কোনো সময় ঘটতে পারে, যাতে আমরা ওই কাজটা দ্রুত আমাদের কর্মচারী যারা আছে এই ব্যবস্থা করবো, তাইলে হয়তো ক্ষতির পরিমাণ অনেকটা কমে যাবে। ফায়ার সার্ভিসের তথ্য মতে জেলায় 2024 সালে 360টি অগ্নিকাণ্ডের ঘটনায় আনুমানিক 7,73,98,000 টাকার সম্পদের ক্ষতি হয়। নিহত হয় একজন। এছাড়া চলতি বছরের আগস্ট পর্যন্ত 261টি অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতি হয়েছে 7,56,53,000 টাকার সম্পদ। বাংলা ভিশন নিউজ ডেস্ক।